जहोधिते विष्णु पर्वाहे गीतम श्रीहरिवासरे सपन जाग्रत चलन तिष्ठम शत्रुभिनाशहीयते। विष्णु पर्वे तो ये द्वादशी तिथि एकादशी तिथि এই সব তিথিতে গীতা পাঠ করতে হয়। এইরকম তিথিতে কেউ যদি গীতা পাঠ করে তিনি সমস্ত প্রকার শত্রুর ভয় থেকে মুক্ত হবেন। এই অধ্যায়ের লাস্ট শ্লোক সপ্তদশ অধ্যায়ে অষ্টবিংশতি শ্লোক। অশ্রদ্ধয়া হুতম দত্যম তপস্তপ্ত্যম কৃতম চজত অসদি তুচ্যতে প্রার্থ ন চ তেৎপ্রেত্য ন ইহ। अश्रद्धया हुतं दत्यं तपस्तप्त्यं कृतं चजत असदितुच्यते प्रार्थ न च तत्प्रेत्य न इह। भगवान बोलছেন, हे पार्थ, अश्रद्धा सहकारे अनुष्ठित होम दान बा तपस्या आदि क्रियाসমূह असद बला হয়। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে পরলোকে ফলদান হয় না। এই অধ্যায়ে সব কিছু তিন গুণের দ্বারা কথা আলোচনা হয়েছে। তিনটে দান, তিন প্রকার দান, তিন প্রকার যজ্ঞ, তিন প্রকার কর্ত, তিন প্রকার কর্ম, তিন প্রকার খাবার, সবগুলোকে ওম তৎসৎ অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত করতে হবে। তা যদি না করে নিজের মন মানে তপস্যা করেন, যজ্ঞ করেন, কর্ম করেন, দান করেন, লাভ হবে না। ভগবান এখানে বলছেন সব কিছু শ্রদ্ধার সহিত এবং ভগবানকে নিবেদন করতে হবে। দান করব ভগবানকে বা ভগবানের প্রচারের জন্য, ভগবানের সেবার জন্য, অন্য কিছু না। তপস্যা করব ভগবানের জন্য। একাদশী গেছে, বলুন তো একদিন অন্ন না খেয়ে থাকা বিশাল তপস্যা। আকু পাকু করে কখন পারনের টাইম, কখন অন্ন খাবো। তো যাই হোক, ভগবানের জন্য তপস্যা, ভগবানের জন্য দান, ভগবানের জন্য কর্ম, সেটা যদি না করা হয় আপনার তপস্যা, দান, কর্ম কোনো ফল প্রদান করবে না, বরং উল্টো ফল প্রদান করবে। এই অধ্যায় শেষ হলো। এবারে সমস্ত গীতার সারাংশ 18 অধ্যায় কাল থেকে শুরু করব।